বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, ভীষণ ভালো আছি। এই যে দেখতে পাচ্ছ, আজকে আবার আরেকটা রান্নাবান্না নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এটা হচ্ছে সবুজ শাক, সেই ডাঁটার শাক, ভাইরাল ডাঁটার শাক। আমাদের ঘরের জন্য ভাইরাল, কারণ এই শাকটাকে আমার দেবর চিনতো না, সেই জন্য ভাইরাল আর কি। তো এই যে আমার শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছি ওই পাশে, আর এই পাশে আমি আলু ভাজি করে নেব রুটির জন্য। তো আলু ভাজিটাও বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। আলু ভাজি না করলে আবার রুটি খেতে পারে না। রুটির জন্য আলু ভাজিটা লাগেই, ডিম দিয়ে খেতে পারে না। এক আধ দিন তো মানুষ ডিম দিয়ে খায়, কিন্তু না, প্রত্যেক দিনই তার আলু ভাজি চাই। তো আলু ভাজি আমার বেশি একটা পছন্দ না। আমার ছোট ছেলেটা একটু খায়, বড় ছেলেটাও খায়, তার বাবাও খায়, তার চাচা তো ভীষণ খাওয়া খায়। মানে তার আলু ভাজি পছন্দ এতটাই, আলু ভাজি ছাড়া সে রুটি খাবেই না। তো দেখতে পাচ্ছ আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে, আমি শাকটা এখন ফোড়নে দিয়ে দেব। আর এদিকে আলু ভাজাটাও একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আলু ভাজিটা যেহেতু আগের দিনে করি, পরের দিন আবার একটু গরম করে নিতে হয়, এজন্য একটু লাল লালচে ভাবটা কম করি, কারণ পরের দিন আবার একটু ভাজলে লালচে ভাবটা চলে আসে বেশি, আর করা হয়ে যায়, তখন আর আলু ভাজিটা রুটি দিয়ে খেতে ভালো লাগে না। আর এদিকে আমি শাকটা বাগার দিয়ে দিয়েছি। এই শাকটা যত চামচ দিয়ে থেতলিয়ে নিবে তত শাকটা খেতে টেস্টি হয়। তো এই শাকটা আমাদের ঘরে অনেক পছন্দ করে শ্বশুরমশাই, উনি বেশিরভাগই এই শাকটাই খেতে পছন্দ করে। তো দেখতে পাচ্ছ আমার আলু ভাজি আর শাক দুটোই হয়ে গেছে। এখন আমি এদিকে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো ভেজে নেব। দুটো কই মাছ ভুনা করব আলাদা, আর রুই মাছ রান্না হবে আমাদের জন্য। আর রুই মাছটা এনেছিল, কেটে কুটে ধুয়েই নিয়েছি, একটু আগেই ধুয়েছি, সেটাও তোমাদের সাথে চেয়েছিলাম শেয়ার করতে। তো রুই মাছটা খুব ভালো, আর রুই মাছটা আমারও খুব ভালো লাগে। যে রুই মাছের চামড়াটা ভীষণ ভালো লাগে আমার কাছে। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছ আমার সেই কালো কড়াইয়ের মধ্যে আমার প্রাণপ্রিয় কড়াই এটা। এটার মধ্যে সব কিছুই সুন্দরভাবে হয়ে যায়, লাগে না একটু। কালো কড়াইটা দেখতে তোমাদের কাছে মন্দ লাগলেও এটা আমার ভীষণ প্রিয় একটা কড়াই। আর এটা আমার একজন প্রিয় মানুষ দিয়েছিল, এটা আমার মামি শাশুড়ি দিয়েছে কড়াইটা। যখন দিয়েছে তখন তো সাদা ছিল, এটা যখন এখন তো এটা পুরনো হতে হতে আমি রান্না করতে করতে এটাকে কালা 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 বানিয়ে দিয়েছি। যাই হোক, এই যে আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি ফোড়নে জিরা দিয়ে দিলাম। জিরা দিয়ে একটু তারপরে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভাজা ভাজা একটু হবে, তারপরে মশলা দেবো। আর এদিকে গ্যাসটাও কমে গেছে কড়াইয়ের মধ্যে, এই জন্য একসাথে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি দুই চুলোতে দুটো। আর রাত্রে রান্নাটা একটু বেশি হয়, এই জন্য একটু তাড়াহুড়ো করে রান্না করে ফেলি, যেহেতু 4-5 পদ রান্না করা লাগে। আর এদিকে টমেটো আলু দিয়ে রুই মাছের তেল ঝাল করব। এদিকে ছোট্ট একটা আলু দিয়েছি, একটা টমেটো দিয়ে, সাথে পেঁয়াজ দিয়ে আমি এই দুটো কই মাছ ভুনা করব। আর দেখতে পাচ্ছ এই যে আদা রসুন সব দিয়ে দিলাম মশলার মধ্যে, সবটা দিয়ে এখন আমি মশলাটা আলুর মধ্যে দিয়ে দেবো। আর এদিকে কই মাছের জন্য যে মশলাটা বসিয়েছি আলু কষা, সেটা কষানো হয়ে গেছে, তার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি এদিকে। আর এদিকে টমেটো দিলাম, একটু নাড়াচাড়া করে। এখনকার টমেটোগুলো একেবারেই সিদ্ধ হতে চায় না, এজন্য একটু আগেই দিয়ে দিই। আর টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি মশলাটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ মশলাটা দিয়ে একটু ভালোভাবে আবার কষিয়ে নেব ঢেকে ঢেকে, কারণ টমেটোটা একেবারেই সিদ্ধ হতে চায় না। তার জন্য টমেটোটাকে যাতে ভালো করে সিদ্ধ হয়, এই জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। আমি সহজে তরকারিটা ঢাকি না তেমন। তো দেখতে পাচ্ছ আমার কষানোটা হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে ফুটাবো ভালো করে 4-5 মিনিট থেকে 10 মিনিট। আর এদিকে আমার কই মাছের ভুনাটা হয়ে গেছে, এখন ওটা নামিয়ে দেব। এদিকে তরকারিটার মধ্যে মাছটা দিয়ে দেব, ঝোলের মধ্যে মাছটা ছেড়ে দিয়ে অন্য কড়াইতে ঢেলে দিলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি অন্য কড়াইতে তরকারিটা ঢেলে নিই সবসময়, কারণ ওই কড়াইটা আমার ফ্রিজে রাখা যায় না, এইটা ফ্রিজে সুন্দরভাবে রাখা যায়, এই জন্য ঢেলে নিলাম। আর 2-1টা আলু ডলে দিলাম, কারণ আলুটা ডলে দিলে তরকারির ঝোলটা গাঢ় হয়ে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার তরকারিটা হয়ে গেছে, এখন জিরার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব।
আর এদিকে সব বাকি কাজগুলো আমি করে নেব মোছামুছি এদিকে। তো বন্ধুরা ভালো থেকো সবাই, নমস্কার, আদাব।